আজ থেকে আর তেলের ক্ষেত্রে কোনো রেশনিং আর থাকছে না। গ্রাহক সাধারণ নিয়মে জ্বালানি সংগ্রহ করতে পারবেন, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেশ কিছু তেলবাহী জাহাজ এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছেছে। কোনো অসাধু ব্যক্তি এই সুযোগ কাজে লাগিয়ে তেল মজুত করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানান অনিন্দ্য ইসলাম। দেশে পর্যাপ্ত তেলের মজুত আছে বলেও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী হাসিফ পান্থ। হাসিফ, জ্বালানি তেল কেনার ওপর যে রেশনিং ছিল তা তো সরকার তুলে নিয়েছে, এর কোনো প্রভাব ফিলিং স্টেশনে পড়েছে কিনা জানাবেন। শ্রাবন্তী, যেমনটি বলছিলেন, আসলে রেশনিং প্রত্যাহার হলেও যারা বিশেষ করে ঢাকাস্থ যে সকল পাম্প রয়েছে তাদের মালিক কিংবা কর্তৃপক্ষের সাথে আমরা সকাল থেকেই কথা বলছি। তারা বলছেন এমনটি যে সাধারণ গণপরিবহনের জন্য রেশনিং প্রত্যাহার হয়েছে, তবে এই যে বিশেষ করে মোটরযান থেকে শুরু করে ছোট যে প্রাইভেট কারগুলো সেগুলোর জন্য কিন্তু তারা কোনো প্রকার কোনো নির্দেশনা পাননি, যে কারণেই তারা তাদের এই পূর্বের যে নিয়মটি ছিল সেই নিয়ম অনুযায়ী তারা তাদের এই তেলটি দিচ্ছে। এবং আমি যদি দেখাই বিশেষ করে আমার পেছনে, তবে কিছুটা তেলের সংকট কাটলেও যেই আগে যেমন আমরা দেখতাম যে লাইনের উপর লাইন এবং 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সকলে তেলের জন্য অপেক্ষারত থাকতো, এবং সব কিছু মিলে আমরা এখন যে আছি শাহবাগে, এই পাম্পটিতে কিন্তু গেল কয়েকটা দিনে প্রচণ্ড পরিমাণে আসলে কিন্তু প্রভাব পড়ে এবং এক পর্যায়ে কিন্তু দেখতে পাই যে আমরা এখানে অনেকে অনিশ্চয়তার সাথেও কিন্তু তেল নিতে এসেছিল। তবে যতটুকু এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে সরকারের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের কথা যদি আমরা বলি, যে রেশনিং প্রত্যাহার, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বেশ কয়েকজনের সাথে, এবং তারা কিন্তু আসলে বিষয়টি নিয়ে তারা বলছে যে তাদের কোনো প্রকার কিন্তু কোনো নির্দেশনা কিন্তু এরকম তিনি পাননি। শ্রাবন্তী, এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি রেশনিং প্রত্যাহার নিয়ে বিশেষ করে ঢাকার যে সকল পাম্পগুলো রয়েছে, সরকারের যে সিদ্ধান্তটি সেই সিদ্ধান্তর কোনো কপি কিংবা কোনো বার্তা তারা পাননি বলে জানিয়েছেন, এবং পরবর্তী যদি কোনো তথ্য পায় সেটি অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দেব। হাসিব, আপনাকে ধন্যবাদ।